ছোট বোনের দিকে তার কুদৃষ্টি পড়ছে। আমার বোনের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়েছে, সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার ছোট বোনকে নিয়ে সে সংসার বাঁধতেছে। আমাদের দুইটা বোনের জীবন নষ্ট করলো সে একটা পুরুষ হয়ে। একটানা 9 বছরের প্রেম, তারপর ধুমধাম করে বিয়ে। 8-10টা ফ্যামিলির মতো অনেক সুখে শান্তিতে জীবন তাদের কাটতেছে, কিন্তু বিয়ের 3-4 মাস পর আপন ছোট্ট ছালিকে ভালো লেগে যায় দুলাভাইয়ে। তারপর অনেক কিছু লেনা দেনা এবং কি শারীরিক সম্পর্ক ঘটে যায় তাদের ভিতরে। স্বামী কি একবারও চিন্তা করলো না তার পরিবারের কথা, তার বাচ্চার কথা? তো চলুন সবকিছু আমরা জেনে নিই তাদের মুখ থেকে। সে বনপাড়া পৌর শহর ছাত্র দলের বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত আছে। মূলত সে ইলেকট্রিক মিস্ত্রি। তো সেক্ষেত্রে আমরা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আজ থেকে 10 বছর আগে বেশ মোটামুটি ভালোই চলছিল। আমাদের মাঝখানে 3 বছর পর আমার ছোট্ট একটা ছেলে হয়, যার বয়স এখন 5 বছর। কিন্তু সেই সন্তান হওয়ার পরে সে বাবার যে কর্তব্য দায়িত্ব বা আমি যে স্ত্রী তার যে দায়িত্ব কর্তব্য সেগুলো থেকে সে পিছপা হতে শুরু করে। আস্তে আস্তে সে কোনো দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয়, নিচ্ছে এবং আমার সাথে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করতেছে। এমত অবস্থায় আমার একটু সন্দেহ হলে আমি তার মোবাইল দিয়ে হোক নানান রকমভাবে বুঝতে পারি যে সে অবৈধ বা পরকীয়ার সম্পর্কে জড়াচ্ছে অনেকজনের সাথে। এমত অবস্থায় আমি 2-1 জনের সাথে হওয়ার পরেও আমি কিছু বলিনি, নিজেই নিজের ভুল স্বীকার করে বা ওনাকে বুঝাই ঠিক করছি, আচ্ছা বেশ ভালো। তারপরে হঠাৎ করে আমি সন্দেহ করি যে আমার ছোট বোনের দিকে তার কুদৃষ্টি পড়ছে। সে মূলত অবস্থায় আমি এটুকু বুঝতে পারার পর তাকে আবারও পুনরায় সাবধান করি যে আমাদের ছেলে আছে, আমার বাবা মার একটা মান সম্মান আছে, ওরও একটা মান সম্মান আছে, যেহেতু পৌর ছাত্র দলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক, সেহেতু ওরও একটা সম্মান আছে। সেক্ষেত্রে ওকে অনেক বোঝানোর চেষ্টা করি। এমত অবস্থায় কিছুদিন আগে আমি তার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার বাবা মাকে জানাতে বাধ্য হই যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় আমি ঘটনা সব খুলে বলি আমার বাবা মাকে যে আমার বোনের সাথে সে সম্পর্কে লিপ্ত হয়েছে, সে আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার ছোট বোনকে নিয়ে সে সংসার বাঁধে। অভিযোগে উঠে এসেছে আরো ভয়ঙ্কর সত্য, যে ঘটনাগুলি শুনলে আপনারা আরো অবাক হয়ে যাবেন। তো চলুন শোনা যাক। আর যে পরিবারটি হওয়ার কথা ছিল স্নেহ এবং কি ভালোবাসা দিয়ে, সেই পরিবার এখন আজকে কোথায় বসে গেল? পরিবার আরো জানায় শালীকে লোভ লালসা দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এই ভুক্তভোগী দুলাভাই। তো চলেন আরো কিছু জেনে নিই তাদের মুখ থেকে। ছোট বোনকে সে প্রেমের ফাঁদে যখন ফুসলে প্রেমের ফাঁদে ফেলে, এমতো অবস্থায় আমরা আনুমানিক করছি জানুয়ারির 10 তারিখের বিগত দিনে আমার বাসায় কেউ না থাকায় বা তারা কোথাও করে তাদের শারীরিক কোনো সম্পর্ক হওয়ার কারণে সে প্রেগনেন্সি হয়। আমরা কয়েকদিন আগে জানতে পারলাম, তখন তারা দুজনেই স্বীকার করলো যে সে অন্তঃসত্ত্বা, এবং আমরা প্রেগনেন্সি টেস্ট করেও দেখলাম যে অন্তঃসত্ত্বা। 2 মাস কি 3 মাস এটা আমরা শিওর বলতে পারছি না। আমার বাবা মা খুবই আপসেট ফিল হয়ে যায় এবং আমার ছোট বোনকে অনেক বোঝানোর চেষ্টা করে এবং ওকেও বোঝানোর চেষ্টা করে, নিজের ছেলের মতন করে বোঝায় যে দেখো বাপ, এটা একটা সমাধানে আসো, যাই হওয়ার হয়ে গেছে, আমরা পারিবারিকভাবে এটা মিটমাট করে তুমি তোমার সন্তানকে আর তোমার স্ত্রী নিয়ে সংসারটা ভালোভাবে করো। ঘটনা শুধু এটা না, আরো অনেক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের এই দেশে, এবং কি আমাদের মানুষেরা আরো এই খারাপের পথে চলে যাচ্ছে। তো আমাদের চ্যানেলে চোখ রাখুন, নিয়মিত ভিডিও পাবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কি একটা লাইক তো পেতে পারি। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।